দেখে তাই দিয়ে পরিবর্তন হয়ে যায়, তাই না? যদি আমরা টিভি দেখছি, এখন দুঃখের একটা গল্প যদি দেখি তো চোখে জল এসে যায়। তাহলে যা দেখছি, শুনিলে না শুনে কান, জানিলে না জানে প্রাণ, দাঁড়াইতে না পারি নিশ্চয়। তবে কি করতে হবে? যদি কাম জাগে তবে কৃষ্ণ সেবা কামার পরে। আর যদি লোভ হয় আর রাগ হয়, রাগ হলে কি করতে হবে? মারামারি। রাস্তায় দেখি না, আমাদের বাড়ির কুকুরটা দাঁড়িয়ে আছে, রাস্তা দিয়ে যে দুটো তিনটে কুকুর গেলে ঘেউ ঘেউ করে ওঠে। এমন মানুষগুলো শুরু করছে না? যেখানে সেখানে আপনি রাস্তাঘাটে বাজারে যেখানেই দেখুন না কেন শুরু হয়ে যাচ্ছে ঘেউ 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 ঘেউ। মানুষ যেমন করছে ঘেউ 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 ঘেউ, আবার এগুলো হচ্ছে কেন? বলছে অজ্ঞানতায়। অজ্ঞানতায় মারামারির কারণ। আপনি যদি প্র্যাকটিস করেন তবে কিছু নিয়ম বললে মানবেন? আপনি যদি প্র্যাকটিস করেন তাহলে আপনার এই যে যন্ত্রণাগুলো পোহাতে হয় প্রতিদিন নিত্য, সেগুলো আর পোহাতে হবে না। গতকাল দুপুর থেকে আজ দুপুর পর্যন্ত প্রেম সে বলো, যারা কথা বলছে তাদেরকে ঠেলা দিয়ে প্রেম সে বলো, আর যাদের হাত নেই আমি তো দেখছি অনেকে চোখের দিকে তাকাচ্ছে। আমি কি দেখতে পাচ্ছি না? সবাই পাচ্ছে। ঘুম পাচ্ছে। কি বললে যেন ঘুম ভেঙে যায়? কি ওষুধ খেলে ঘুম ভেঙে যায়? রাধে রাধে। ও রাধে রাধে বললে ঘুম আসছে। আমি তো ভগবানের কথাই বলছি, তাহলে ঘুম আসছে কেন? তাহলে আমি আলিঙ্গন করেছি তাকে। যাকে আলিঙ্গন করি সেই তো আমাকে জাগিয়ে রাখে। আমি যখন গোবিন্দকে আলিঙ্গন করব, গোবিন্দ আমাকে জাগিয়ে রাখবে। যার ঘুম পাচ্ছে তার কানে কানে বলে দিন, দেখবেন প্রমাণ হয়ে যাবে সে জেগে গেছে। বলবেন যে ওই কাছিঘাটা বাজারে একটা দোকানে তোমার নামে 1 লক্ষ টাকার লটারি বেঁধে গেছে। আপনি আলিঙ্গন করেছেন তো তার সাথেই। আলিঙ্গন কার সাথে করেছেন? তাই আমার লোভ জেগেছে। লোভ সাধু সঙ্গে হরি কথা। এই তো লোভ হবে কিসে? সাধু সঙ্গে বসে হরি কথা। আর যদি রাগ হয়, রাগ যারা গোবিন্দকে ভালোবাসে না তাদের প্রতি রাগ। আচ্ছা, মোহ ইষ্ট লাভবিনে আর মদ কৃষ্ণ গুণগানে। স্থানে স্থানে নিযুক্ত করিব যথা তথা। এই হচ্ছে আমাদের ভজন। গতকাল দুপুর থেকে আজকে দুপুর পর্যন্ত যে সময়টুকু, সেটা 24 ঘন্টা। এবার আপনারা ভাবুন, একটু মনোযোগ দেবেন। আমি এরপরে বেশি কথা বলবো না, হঠাৎ করেই শেষ করে দেবো। তারপরে মনের খিদে পুড়ে গেলে পাকস্থলীর খিদে পূরণ হবে। মনের খিদে যখন পূরণ হবে, দ্য ওয়ার্ল্ড বিগেস্ট প্রবলেম, পৃথিবীর তো একটাই সমস্যা। যদি আপনার কাছে জিজ্ঞাসা করা হয় আপনার সমস্যা কি, তো আপনার পুত্র না থাকলে বলবেন আমার পুত্র নেই। আপনার টাকা না থাকলে, কিন্তু আপনাকে যদি একটা গোল চিহ্ন করে বলতে বলা হয় যে আপনি এই সকল সমস্যাকে একত্রিত করে একটা গোল চিহ্ন দিন, দিয়ে বলুন ওখানে আমি একটি শব্দ বসাবো যে এই কারণে আমার সমস্যা তৈরি। দুঃখের কারণ কি? আমাদের দুঃখের কারণ কি? অপূর্ণ জীব পূর্ণতা চায়। অপূর্ণ জীব 70 বছরের জীবন, কিন্তু আমার সব জ্ঞান লাগবে, সবার সাথে পরিচিত হতে হবে, সব অর্থগুলো লাগবে, কিন্তু 70 বছরে সব সম্ভব? সম্ভব? তাহলে আমি দুঃখ পাচ্ছি কেন? এইগুলো পূরণ হচ্ছে না বলে। কিন্তু এগুলো কখনোই পূরণ। এবার বলুন তো বুকে হাত দিয়ে, আপনাদের তো সবার সংসার আছে নাকি? সংসার ছাড়া সন্ন্যাসী কেউ আছে? সংসারই তো সবাই। আপনার সংসার, বুকে হাত দিয়ে বলুন আপনার সংসার আজ পর্যন্ত আপনাকে কি দিয়েছে? একজন বলুন, বুকে হাত দিয়ে বলুন সংসার আপনাকে কি দিয়েছে? যে সংসারের কাছে তো প্রাণটা দিয়ে দিয়েছেন, যে তোমাকে প্রাণ দিলাম। প্রাণ দেওয়া মানে তো ভালোবাসা। কিন্তু সংসার আপনাকে কোনোদিন কিছু দেবেও না। বৃথা দায়িত্বটা পালন করুন।
শুধু কর্তব্য আর দায়িত্ব পালন করে যান। আর প্রাণ কাকে দিতে হবে? প্রাণ কাকে দিতে হবে? ভগবানকে দিতে হবে। কিন্তু বললেই কি ভগবান নেবে? আমার প্রাণ গোবিন্দ তোমায় দিতে চাই। আপনারা রাধাকুণ্ড বৃন্দাবন অথবা এই তীর্থস্থানে গেলে দেখবেন কত হাজার হাজার ভক্ত মাথা ঠুকে ঠুকে মরছে, একবার দেখা দাও গোবিন্দ। আর ভালো লাগে না গো, দেখা দাও। কার জন্য করছে? মনি ঋষি বর প্রাপ্ত হয়েছেন, ফল পেয়েছেন, ফলটা গ্রহণ করলে কি হয়? ফলটা খেলে তার 100 বছর চির যৌবন লাভ হবে। তা মনি ঋষি যখন ভগবানের কাছ থেকে ফল পেয়েছে, ফলটা নিয়ে দৌড়াতে দৌড়াতে রাজ্যের রাজার কাছে গিয়েছে। আসলে তো ঋষিগণ তেমনই হয়। এই যে গ্রন্থ যারা লিখেছে তাদের কথা লিখেছে না, আমাদের কথা, আমাদের মঙ্গলের জন্য কোনো কথা। যারা নিষ্কাম লেখক হয় তারা এরকমই, তাদের নিজেদের কথা লেখে না, তারা জগতের কি করে মঙ্গল হবে তাই গিয়ে নৈবসারণ্য কাননে গিয়ে অনুভব করত, গোবিন্দ অনুভব করবার শক্তি দাও, জগতের কি করে মঙ্গল হবে। ফলটা নিয়ে রাজার কাছে গিয়ে বলছে, আপনি তো রাজ্যকে পরিচালনা করছেন, সুন্দর থাকতে হবে আপনাকে, আপনি খান। রাজা ফলটা নিয়ে চিন্তা করছে, এই ফলটা আমি খাবো কেন, আমি যাকে প্রাণ দিয়েছি, মানে আমি যাকে। রাজা ফলটা নিয়ে তার স্ত্রীকে দিলেন। স্ত্রী ফলটা নিয়ে চিন্তা করছে, বাহ এত সুযোগ, এই সুযোগটা আমি যাকে প্রাণ দিয়েছি। স্ত্রী কাকে দিলেন? রাজ্যের সেনাপতিকে। সেনাপতি ফলটা নিয়ে কি করছে? চিন্তা করছে, বাহ এত বড় সুযোগ, এত সুন্দর। সেনাপতি রাজ্যের সব থেকে সুন্দরী বাইজিকে দিলে, ভালোবাসে, প্রাণ দিয়েছে। প্রাণ দেওয়া হয় তো নাকি? প্রেম সে বলো রাধে রাধে। বলেছে প্রেম দিয়ে। বাড়ি থেকে যদি চোর চুরি করে নিয়ে যায় তখন চিৎকার করে মানুষ ডাকতে সময় লাগে না, কিন্তু প্রাণ থেকে গোবিন্দ হারিয়ে গেছে, সেই প্রাণে তো গোবিন্দকে আবার ডেকে আনতে হবে। তো বলি না, প্রেম সে বলো রাধে রাধে। আমার রাধারানী সর্ব ঈশ্বরীর ঈশ্বরী, প্রাণেশ্বরের প্রাণেশ্বরী, তিনি খুশি হলে আর কাউকে খুশি করা লাগবে। সেনাপতি এই বাইজি কি করছে? এইটা নিয়ে চিন্তা করছে, এই ফলটা আমি যাকে প্রাণ দিয়েছি তাকে দেবো, যাকে ভালোবাসি। রাজাকে দিল। রাজা বলছে, লোক ডাকবো না তুই বলবি ফল কোথায় ফেলি? রাজা বলছে, লোক ডাকবো না তুই বলে দিবি, তুই তো আমাকে ভালোবাসিস। তখন সব পুরনো কথা সব শুরু হয়ে গেল। ঘুরতে ঘুরতে কোথায় গিয়েছে? ফলটা কোথা থেকে গিয়েছে? স্ত্রীর কাছ থেকে, সহধর্মিনীর কাছে। যেটা দিয়েছিল সহধর্মিনী দিয়েছে সেনাপতিকে, সেনাপতি দিয়েছে বাইজিকে। বাইজি আবার কাকে ভালোবাসে? মহারাজকে। রাজা ফলটা হাতে নিয়ে সব ঘটনাগুলো শুনে ফলটা ফেলে দিল। ফেলে দিয়ে পাশে মায়ের ঘর ছিল, মায়ের ঘরে গিয়ে মাকে প্রণাম করল। মাকে প্রণাম করে মার কাছে আজ্ঞা নিচ্ছে, মা আমায় আজ্ঞা দাও, আমি আর সংসার করবো না, এ সংসার আমি আর করবো না। মা, প্রাণ যাকে দেই সেই প্রাণের মানুষই তো সব থেকে বেশি কষ্ট দেয়, সব থেকে দুঃখ সেই বেশি দেয়। তা গোবিন্দ, কষ্ট যদি দিতে হয় তুমি দাও, শেষ বিকালে তো তোমাকেই পাবো, তোমাকেই ধরব। আমাদের এই ভজন সাধন জীবনের নিশ্চিত অর্থাৎ উদ্দেশ্য আমাদেরকে দেখে যেতে হবে। এই জন্মে যদি গোবিন্দ তোমায় জেনে না গেলাম, এই জন্মে তোমাকে যদি অনুভব করে না গেলাম, এরপরে যেন পাবো কি না পাবো, পাবো কি না। তাই এই জন্মে তোমাকে আমার জানতে হবে। তার জন্য কেমন চেষ্টা হবে? গুরুদেবের কাছ থেকে দীক্ষা নিয়েছেন, যাবেন কপিলমণি থেকে খুলনা পর্যন্ত, অথচ এখনো 18 মাইল পার হননি, অথচ অনেকে মৃত্যু হয়ে গেছে, অনেকে মৃত্যু হয়ে গেছে। কিন্তু গোবিন্দকে আমার বাবা বলতেন, খুব সুন্দর করে বলতেন, আমরা ঘুমাতাম খুব, ডেকে ডেকে বলতো, গোবিন্দ ঘুমালে গোবিন্দের কৃপা হয় না রে, ভগবানের কৃপা তো সহজ না, নিষ্ঠা। গোবিন্দ আসেন করুণায়, ভক্ত ছোটেন সাধনায়, তাতেই তো মাঝ পথে দেখা হয় দুজন দুজনা। তিনি আসেন আর আমরা যাই, আমরা উঠি আর উনি নামেন। তাহলে উনি নামতে চান কিন্তু উঠতে চায় না আমরা।
তাই ওঠার জন্য যে নিষ্ঠা, যে প্রচেষ্টা সেইটা আমাদেরকে নিত্য ধরে রাখতে হবে। আমরা হরিদাসের নির্যান তিথিতে নির্যান স্মরণ কথা একটু কীর্তন করব আর শ্রবণ করব, খুব অল্প করে, কারণ খিদে একটু বেড়ে গেছে, আমারও খিদে লেগেছে। তবে খিদে, পেটের খিদের থেকে মনের খিদে। পৃথিবীর সব থেকে বড় সমস্যা কি? ক্ষুধা। কিসের ক্ষুধা? পেটের, পাকস্থলীর। কিসের? যার শত আছে তার হাজার চাই, যার হাজার আছে তার লক্ষ চাই, আর যার লক্ষ আছে তার কি 1 টাকা চাই? হ্যাঁ, তাহলে দিনে দিনে দিন ফুরালো, দিনে দিনে সময় গেলে সাধন হবে না, প্রচেষ্টা করতে হবে। অনেকে বলে কি আর কয়টা দিন পরে করব, আর কয়টা দিন পরে করব গোবিন্দ, তখন গিয়ে বেশি বেশি করে তোমায় ডাকবো। কিন্তু রাধাকুণ্ডে যান অথবা বর্ষানাতে যান, বর্ষানার নিচে যে সিঁড়িতে গিয়ে দেখবেন কত বড় সিঁড়ি। যারা গিয়েছেন কেউ বর্ষানা গিয়েছে কে? ওই বর্ষানার সিঁড়ির নিচে গিয়ে বলতে ইচ্ছা করবে তখন বুড়ো বয়সে, রাধা রানী আমি এখান থেকে প্রণাম করছি, আর উঠতে পারছি না গো। বৃদ্ধ বয়সে একজন পূজারী ছিলেন। পূজারী ভীষণ গাছ পছন্দ করতো, মানে বাগান পছন্দ করতো, অনেক রকম ফুল গাছ। এখানে আছে নাকি ফুল গাছ পছন্দ করে? মানে গাছ পছন্দ করতো, সারাদিন গাছ লাগাতো সেই পূজারী। কত রকম গাছ, সেই গাছগুলো লাগাতো আর গাছে সুন্দর সুন্দর ফুল ফোটাতো। এই গাছের সাথে গল্প করতো, সারা রাত ধরে গাছের সাথে থাকতো। পূজারী গান গাচ্ছে, সময় গেলে সাধন হবে না। তো আধুনিক বয়সের ছেলেরা বলছে, কে বলেছে সময় গেলে আর কদিন পরে আমি ভগবানকে ডাকলে তো গোবিন্দ আমায় ভালোবাসে। তা বলছে, না গো, আমি গানটা গাচ্ছি একেবারে খারাপ নই গো। তুমি মনে করছো আগামী কাল তুমি সময় পাবে, কিন্তু আমি যে গানটা গাচ্ছি সে গানটা তুমি অনুভব করো। সময় গেলে, কে গিয়েছিল গানটা? লালন আরো গিয়েছিল, আমরা সেটা শুনি না। একটা 24 বছরের যুবক একটা সুন্দরী স্ত্রীকে ঘরের মধ্যে রেখে এই সময়, এই মাঘ মাসে গঙ্গায় ঝাঁপ দিয়েছিল সংসার ছেড়ে আমাদের জন্য। কে করেছে বলুন তো 24 বছরে এত ত্যাগ? আমার দাদা বলছিল প্রথমে এসেই সেই গৌরাঙ্গ মহাপ্রভুর কথা। তো সেই পূজারী কি করলেন, বলছে তাহলে শোনো, আমার বাগান আছে, তুমি বাগানে যাও, আমার বাগানে অনেকগুলো দরজা আছে, দরজার সামনে গেলে দরজা আপন ইচ্ছায় খুলে যাবে, তুমি যত এগোতে থাকবে অনেক বাগান আমার, ফুল সেখান থেকে নিয়ে আসবে, তুমি ফুল নিয়ে আসলে তাহলে বুঝে নেব যে তোমার কথাই ঠিক। কিন্তু লোক তো সামলায় না। তো কি করছেন, সেই যে আধুনিক ছেলেটি সেই বাগানে প্রবেশ করেছে, প্রথমে যে দরজার সামনে গিয়ে দাঁড়িয়েছে, খুলে গেছে, গিয়ে দেখে কত সুন্দর ফুল, চিন্তা করছে আরো একটু সামনে গেলে আরো সুন্দর ফুল পাবে। এভাবে এগোতে এগোতে যখন 3 নম্বর দরজায় গিয়েছে, চিন্তা করছে এখানে তো সব থেকে সুন্দর ফুল, তাহলে এর থেকেও সুন্দর ফুল আছে। কিন্তু শর্ত ছিল তুমি দরজা দিয়ে যেতে যেতে আর পিছনে তাকাতে পারবে না, তাকালেই দরজা। এবার সামনে দরজা খুলেই গিয়ে দেখে আর সামনে কিছু নেই, আর পিছনে ফেরার পথ নেই। আপনারা এটা থেকে একটা শিক্ষা নেবেন। জয় গৌর দেহ কৃষ্ণ স্বয়ং ভগবান, জয় গৌর দেহ কৃষ্ণ স্বয়ং ভগবান, কৃপা করি দেহ প্রভু নিজ পদ দান, কৃপা করি দেহ প্রভু নিজ পদ দান। জয় জয় নিত্যানন্দ চৈতন্যের প্রাণ, জয় জয় নিত্যানন্দ চৈতন্যের প্রাণ, তোমার চরণারবিন্দে ভক্তি দেহ দান, তোমার চরণারবিন্দে ভক্তি দেহ দান। জয় জয় দ্বৈতাচার্য চৈতন্যের আর্য, জয় দ্বৈতাচার্য চৈতন্যের
ভক্তি দেহ দয়া দৈতাচার জয় গৌর ভক্তগণ চৈতন্য যার প্রাণ জয় গৌর ভক্তগণ চৈতন্য যার প্রাণ সব ভক্ত মিলি করি ভক্তি প্রদান সব ভক্ত মিলি দেহ ভক্তি পদ দান এসব প্রসাদ লিখি চৈতন্য লীলা গুণ সব প্রসাদে লিখি চৈতন্য লীলা গুণ জয়ছে দইছে লিখি করি আপন শোধন রইছে তৈছে আপন শোধন। আচ্ছা প্রসাদ আমরা পাই না খাই প্রসাদ কেন পাই আর কেন খাই গোবিন্দ তুমি কৃপা করে দাও তাই পাই আমার খাওয়ার ক্ষমতা নেই আমরা যে গোবিন্দকে ভোগ লাগাই না লাগাই তো এই ভোগ গোবিন্দ কি তার খাওয়ার অভাব আছে গোবিন্দকে ভোগ লাগিয়ে দিয়ে বলি গোবিন্দ এই সুযোগটা তুমি দিয়েছো তোমাকে লাগাবে তোমাকে দেয়া তোমাকে সেবা করবার সুযোগ তুমি নাও কি না নাও কিন্তু সুযোগটা তো তুমি দিয়েছো তোমাকে ভালোবাসবা এই হৃদয় খানা তো তোমাকে ভালোবাসবার সক্ষমতা রাখে এই হৃদয়ে যে সক্ষমতা আছে তা তো তোমাকে ভালোবাসবার জন্যই যথেষ্ট তবে এই হৃদয় দিয়ে কেন তোমায় ভালোবাসবো না এই মতো মহাপ্রভুর লীলা চলে বা সেই মতো মহাপ্রভুর লীলা চলে বা আর ভক্ত সমসন্ত করি কীর্তন লীলা ভক্তগণ লইয়া কীর্তন বিলাস দিনে নিত্য কীর্তন ঈশ্বর দর্শন দিনে নিত্য কীর্তনার ঈশ্বর দর্শন রাত্রিতে রাই স্বরূপ শোনে রস আস্বাদন রাত্রিতে রাই স্বরূপ শোনে রস আস্বাদন এই মতো মহাপ্রভুর সুখে কাল যায় আর এই মতো মহাপ্রভুর সুখে কাল যায় কৃষ্ণের বিরহ বিকার অঙ্গে নানা হয় আর কৃষ্ণের বিরহ বিকরণ নানা হয় দিনে দিনে বারে বিকার রাত্রি অতিশয় দিনে দিনে বাড়ে বেকার রাত্রি অতিশয় চিন্তা উদ্বেগ প্রলাপাদি যত শাস্ত্র কয় চিন্তা উদ্বেগ প্রলাপাদি যত শাস্ত্রে কয় একদিন গোবিন্দ মহাপ্রসাদ লইয়া আর একদিন গোবিন্দ মহাপ্রসাদ লইয়া হরিদাসে দিতে গেলেন আনন্দিত হইয়া হরিদাসে দিতে গেলে আনন্দিত হইয়া দেখেন হরিদাস ঠাকুর তখন করিয়াছেন শয়ন হরিদাস ঠাকুর তখন করিয়াছে শয়ন বন্ধ বন্ধ করিতেছেন সংখ্যা সংকীর্তন বন্ধ বন্ধ করিতেছেন সংখ্যা সংকীর্তন গোবিন্দ তাই হরিদাস অনহ ভজন গোবিন্দ গায় হরিদাস কর ভজ হরিদাস কয় আজি আমি করিব লঙ্ঘন হরিদাস গায় আজ করিব লঙ্ঘন সংখ্যা সংকীর্তন নাহি পড়ে কেমনে খাইব সংখ্যা সংকীর্তন হইলে কেমনে খাইব মহাপ্রসাদ আনিয়াছ কেমনে উপেক্ষিব মহাপ্রসাদ আনিয়াছ কেমনে উপেক্ষিব এত বলি মহাপ্রসাদ করিলা বন্দর এত বলি মহাপ্রসাদ করিলা বন্দন এক রঞ্চ লইয়া তার করিলা ভক্ষণ। আর এক রাজ্য লইয়া তার করিলা ভঙ্গন আর দিন মহাপ্রভু তার খাইয়ে আইলা আর দিন মহাপ্রভু তার খাইলা সুস্থ হরিদাস তাহারে পুছিলা সুস্থ হরিদাস তাহারে পুছিলা নমস্কার করিতে হইল নিবেদন নমস্কারে করি তারে কইল নিবেদন সুস্থ হয় শরীর মন অসুস্থ বুদ্ধি মন। সুস্থ হয় শরীর মন অসুস্থ বুদ্ধিমন প্রভু কহে কোন ব্যাধি কহ তো নিশ্চয় প্রভু কহে কোন ব্যাধি কর ধরিস নয় হরিদাস কয় প্রভু আমার সংখ্যা নাহি পুরয় হরিদাস কয় প্রভু আমার সংখ্যা নাহি পুরায় আচ্ছা ভগবানের সামনে কি বলতে হয় ভগবান আমার শরীর খারাপ শরীর ভালো করে দাও এটা বলতে হয় আচ্ছা গুরুদেব আসলে গুরুদেবকে কি বলতে হয় গুরুদেব আমি খুব অর্থ অভাবে আছি এমন বলতে হয় গুরুদেব আমি খুব দুঃখে আছি না গো দুঃখ তো আমরা নিজেরাই বানাই আর অন্যকে দোষ দিই দুঃখ ভগবান দেন না অন্য কেউ দিতে পারে না দুঃখ তো পুষে রেখেছি হৃদয়ে যে সব চাই এই সব চাওয়া আমার কোনোদিন পূরণ হবে না আমাকে যেতেই হবে
যেদিন ভব নদীর পাড়ে গিয়ে একা একা দাঁড়াবো, সেদিন কোনো আত্মীয় থাকবে না গো। সেদিন জিজ্ঞাসা করা হবে, এই হাতটা দিয়ে তুমি কি কোনোদিন গোবিন্দ সেবার জন্য রান্না করেছ? তোমার হাতের জন্ম কি ধন্য হয়েছে? তবে ভব নদী পার হয়ে যাও। এই যে সার্থক জীবন পেয়েছো, সুদুর্লভ মনুষ্য দুষ্প্রাপ্য, এই পরমায়ু তুমি কোথায় কোথায় অযথা বাক্য আলাপে নষ্ট করেছো, অযথা সৎসঙ্গে। তাহলে তোমাকে পার করবো কি করে? বলছে পার এলে করি দাও গো, তাহলে আবার যে জন্ম পাবে সেটা মনুষ্য জন্ম নাও হতে পারে। আর এই লম্ব মেরুদণ্ড, পশু পশু পাখির হয় সমান্তরাল, আর আমাদের মনুষ্য জীবের জন্য ভগবান কৃপা করে দিয়েছে লম্ব মেরুদণ্ড। এই লম্ব মেরুদণ্ড দিয়ে তুমি দুগ্ধ বয়সে হারি তাই হা গৌর বলে বলছেন। এই তো তুমি তো সিদ্ধ দেওয়া হরিদাস, সাধনে আগ্রহ কেনে